কাঁকড়া খাওয়া কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে যে আমরা এক জায়গায় সফরে গিয়েছিলাম, তো সেখানের সমুদ্রে, তো সেখানে ওনারা একটা মৃত মাছ পেয়েছেন। তো মৃত মাছ থেকে ওনারা খেয়েছেন, তার পাশাপাশি সমুদ্রে পানি দিয়ে উযু করেছে। রাসূলুল্লাহকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াত তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, যে সমুদ্রের পানি পবিত্রকারী এবং সে পবিত্র, মানে সমুদ্রের পানি দিয়ে অজু গোসল সবকিছু হবে। ওয়াল হিল্লু মাইতাতুহু, এবং সমুদ্রের মধ্যে যত মৃত প্রাণী আছে সবকিছু খাওয়া হালাল, সবকিছু খাওয়া হালাল। এই জন্য পানিতে বসবাসকারী যত ধরনের প্রাণী আছে সবকিছু খাওয়া হালাল। আপনার যদি রুচি হয় তাহলে আপনি খেতে পারেন, কারণ রুচি না হইলে, আমার রুচি হয় না বিদায় আমি এ কারণে হালাল জিনিসকে হারাম বলার কোনো সুযোগ নেই। অনেকে কাঁকড়াকে বলা হয়ে থাকে, স্বাভাবিকভাবে আমাদের এই দিকের মানুষ কাঁকড়া খাওয়া তো অভ্যস্ত ছিল না, ইদানিং কালে ইউটিউবে বা বিভিন্ন অনলাইনে দেখার কারণে দেখতে দেখতে আস্তে আস্তে অভ্যস্ত হয়েছে। তো আগে অভ্যস্ত না হওয়ার কারণে সামাজিকভাবে আমরা এটাকে খেতাম না, তো না খাওয়ার কারণে আমরা নিজেরাও পছন্দ করতাম, কিন্তু এটা শরীয়তের অপছন্দ না। তো নিজেরাও পছন্দ থেকে অনেক আলেমে ফতুয়া এটা দেওয়া শুরু করেছে যে এটা খাওয়া মাকরুহ। আসলে মাকরুহও না, অপছন্দনীয় না, এটা খাওয়া একবার নরমাল হারাম। চিংড়ি মাছের যে হুকুম কাঁকড়ারও একই হুকুম। এরপরে আসেন, যেই প্রাণীটা পানিতে এবং উপরে জলস্থলে বসবাস করে সেটা নিয়ে ইখতিলাফ করেছে, কিন্তু যেটা জলে বসবাস করে সেটা দেখতে যদি মানুষের মতো হয় সেটাও খাওয়া হালাল, আপনার রুচি দিলে খাইতে পারেন। মনে করেন কি কয়, একটা মাছ দেখছেন, আর্টিফিশিয়ালি দেখায় আর কি অনেক সময় ইউটিউবের মধ্যে, মাছ দেখতে মানুষের মতো। সমুদ্রে যদি আপনি বাস্তবেও যদি ওইরকম মাছ পেয়ে থাকেন যেটা পানির মধ্যে বসবাস করে, সেটা খাওয়া হালাল। ইখতিলাফ করেছে যেটা পানি এবং মাটি উভয় স্থানে বসবাস করে সেটা নিয়ে। তো সেটার মধ্যে ইখতিলাফ করতে গিয়ে রাসূলুল্লাহ থেকে একবার স্পষ্ট ভাবে পাওয়া যায় না যে অমুক অমুক প্রাণী খাওয়া যায়, অমুক অমুক প্রাণী। তো সেক্ষেত্রে আমরা একটা উসুল বানিয়েছি, নিয়ম বানিয়েছেন, ওই নিয়মের ভিত্তিতে ইখতিলাফটা হয়েছে। তো একদল বলেছেন যে যেটা দেখতে বিশ্রী, ওয়াহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য পবিত্র জিনিস হালাল করা হয়েছে, ভালো জিনিস হালাল করা হয়েছে। তো যেটা দেখতে খারাপ এবং দেখতে ভালো না ওটা খাওয়া যাবে না। আরেক দল বলেছেন না, যেটা পানিতে এবং মাটিতে বসবাস করে সেটার ভিতরে ফয়সালা হবে এটার ভিত্তিতে যে যেটা পানিতে বেশি বসবাস করে পানির হুকুম নিবে, যেটা মাটিতে বেশি সময় বসবাস করে মাটির হুকুম নিবে। তো একদল ওলামারা বলেছেন যে উভয়চর প্রাণী যেগুলো আছে সেগুলো যদি পানিতে বেশি থাকে তাহলে পানির হুকুম হলে কি হবে? হালাল হবে। আর যদি মাটিতে বেশি বসবাস করে তাহলে মাটির প্রাণীর হুকুম হবে, হারাম হবে, মৃত প্রাণী এগুলা খাওয়া যাবে না। তো সেই ভিত্তিতে অনেকে কুমির খাওয়াও, পুকুর নদী সেটা সমস্যা নেই, এখানে হচ্ছে পানিতে বসবাস করে কিনা, পুকুর নদী সাগর কোনো সমস্যা নেই, মানে পানির মধ্যে বসবাসকারী সবকিছুই আলাদা। আপনার কুমিরের ব্যাপারে ইখতিলাফ করেছেন, এরপরে ওই ব্যাঙের ব্যাপারে ইখতিলাফ করেছেন। এরপরে এগুলো রুচি আসলে আপনি যে দল ওলামারা বলেছেন পানিতে বেশি বসবাস করে তাদের ভিত্তিতে খেতে পারেন, রুচিতে যদি আপনার হয়।